আজকে রাতের জন্য আমরা ধন্যবাদ দেই প্রভুকে for the good things that God have started since yesterday. আর সেই মঙ্গলজনক বিষয় যা প্রভু গতকাল থেকে শুরু করেছেন Like I said yesterday, যেমন আমি বলেছি that গতকালকে our team for this fasting and prayer যে এই উপবাস প্রার্থনায় আমাদের যে মূল বিষয়টি রয়েছে that God has designed for us for this month. আর ঈশ্বর এই মাসে যে আমাদের জন্য রেখেছে তা হলো Showers of blessing. সেই আশীর্বাদের বর্ষণ আশীর্বাদের বৃষ্টি And our Bible is taken from Ezekiel 34 verse 26. এবং আমাদের বাইবেল পদ নেওয়া হয়েছে জিসকেল 34 অধ্যায় 36 পদ Ezekiel 34 verse 26. জিসকেল 34 অধ্যায় 26 পদ And the Bible says, I will make them and their places round about my hill এবং বাক্য বলছে a blessing, and I will cause the shower to come down in his blessing. আর বাক্য বলছে আর আমি তাহাদিগকে ও আমার গিরির চারিদিকের পরিসীমাকে আশীর্বাদ রূপ করি Bangla. Amen. Yesterday we look at who qualifies for showers of blessings. আর গতকালকে আমরা দেখেছি যে কে যোগ্য এই আশীর্বাদের বর্ষণ লাভ করার জন্য And how do we prepare for showers of blessings? এবং কিভাবে এই আশীর্বাদের সেই বৃষ্টির জন্য আমরা প্রস্তুত হব Tonight we want to go on how does God bless you with showers? আর আজকে যে বিষয়টি দেখব যে ঈশ্বর কিভাবে বৃষ্টির মধ্যে দিয়ে আপনাকে আশীর্বাদ করেন How does God bless us? আর কিভাবে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে সেই বৃষ্টির আকারে আসে Through what channel এবং সেই does God bless you? আর কোন কোন চ্যানেলের মধ্যে দিয়ে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে সক্ষম Tonight I want you to listen attentively. আমি চাই আজকে রাত্রে আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনুন If you can put these things together in your life, you will enjoy prosperity in life. আর যদি আপনি এই বিষয়গুলো আপনার জীবনে প্রদান করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে আপনি উন্নতি লাভ করতে সক্ষম হবেন For these channels, I'm going to mention tonight that you can receive blessing from God. আর আজকে যে বিষয়গুলো আমি বলবো এর মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ আপনি লাভ করতে সক্ষম হবেন God blessings are released. God blessings are released primarily through number one, priest blessings. আর ঈশ্বরের আশীর্বাদ মানুষের কাছে উপস্থিত হয় যে মাধ্যমগুলো দিয়ে সেই মাধ্যমের প্রথমটি হচ্ছে যাজকীয় মাধ্যম God will bless you through your pastors. আর ঈশ্বর আপনাকে আপনার পালকের মধ্যে দিয়ে আশীর্বাদ করে থাকেন When God wants to bless Israel, যখন ঈশ্বর ইসরায়েলকে আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন he told Moses to bless them. আর তিনি মোশিকে বলেছিলেন যাতে মোশি তাদেরকে তার পক্ষ হয়ে আশীর্বাদ করেন So your showers of blessing can come through your priest, through your pastors. আর ঠিক একইভাবে আপনার জীবনে আশীর্বাদের বর্ষণ আসতে পারে আপনার প্রিস্টের মধ্যে দিয়ে বা পালকের মধ্যে দিয়ে In number 6,
verse 22 to 27. গণপুস্তক 6 অধ্যায়, আমি আশা করি আপনারা পেয়েছেন, 22 থেকে 27 পদ। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি হারন ও তাহার পুত্রগণকে বলো, তোমরা ইসরায়েল সন্তানগণকে এই রূপে আশীর্বাদ করিবে, তাহাদিগকে বলিবে, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উত্তোলন করুন ও তোমাকে শান্তি দান করুন। এই রূপে তাহারা ইসরায়েল সন্তানগণের উপরে আমার নাম স্থাপন করিবে, আর আমি তাহাদিগকে আশীর্বাদ করিব। আমেন। Praise the Lord. Hallelujah. The English people will follow us gently, because when we see these blessings, God Almighty bless Israel through Moses. আর যারা ইংলিশে পড়ছেন তারা সতর্কতার সঙ্গে পাঠ করবেন, কারণ এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর তার সন্তানদেরকে আশীর্বাদ করতে যাচ্ছেন সেই পালকীয় বা যাজকীয় আশীর্বাদের মধ্যে দিয়ে। He said, the Lord bless thee and keep thee. এবং সেখানে বলছেন যে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন। The Lord make his face to shine upon thee. সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। And be gracious unto thee. ও তোমাকে অনুগ্রহ করুন। All these blessings came out of Moses. আর এই আশীর্বাদগুলো মোশির মধ্যে দিয়ে ইসরায়েল জাতিতে এসেছিল। By the instruction of God. আর ঈশ্বরের সেই পরামর্শ অনুযায়ী, ঈশ্বরের কথা অনুযায়ী। And they were blessed. এবং তারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। God said, I want to bless Abraham. আর ঈশ্বর তিনি বলেছেন যে আমি আব্রাহামকে আশীর্বাদ করতে চাই। But I, God, will speak through Melchizedek. কিন্তু আমি মলকিসেদকের মধ্যে দিয়ে আব্রাহামের সঙ্গে কথা বলবো। To bless Abraham. যাতে করে আব্রাহাম আশীর্বাদ প্রাপ্ত হয়। In Genesis 14, verse 17 to 20. আদি পুস্তক 14 অধ্যায়। Genesis 14, verse 17 to 20. আদি পুস্তক 14 অধ্যায়। কদালয়মকে ও তাহার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে পর সদমের রাজা তাহার সহিত সাক্ষাৎ করিতে সাবি তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গমন করিলেন, এবং শালোমের রাজা মলকিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন। তিনি পরস্পরের ঈশ্বরের যাজক। তিনি আব্রাহামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, আব্রাহাম স্বর্গমর্তের অধিকারী পরস্পরের ঈশ্বরের আশীর্বাদ পাত্র হন, আর পরস্পর ঈশ্বর ধন্য হন, যিনি তোমার বিপক্ষগণকে তোমার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন আব্রাহাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন। আমেন। Praise the Lord. Hallelujah. We see that all the blessings that come to people in life is through their priest. আর আমরা এখানে দেখতে পারি যে লোকদের জীবনে যে সমস্ত আশীর্বাদ আসে সেটি আসে সেই যাজকের মধ্যে দিয়ে। I pray tonight God is going to send us to you. আর আমি প্রার্থনা করি আজকে যে প্রভু আমাদেরকে আপনাদের কাছে আজকে প্রেরণ করবেন যিশু নামে। আমেন। Amen. Praise the Lord. Hallelujah. And that is why you must sow where your seed is going to germinate. আর এই জন্য অবশ্যই আপনাকে সেই বীজ বপন করতে হবে সেই ক্ষেত্রে যেখানে সেই বীজ থেকে সেই ফসল উৎপাদিত হবে। Many of you sow seed where the priest supposed to say God bless you, but you cannot find it to him or her to say so. আর আপনারা অনেকেই আছেন যে এমন ক্ষেত্রে বীজ বপন করছেন যেখানে আপনার পুরোহিত বা পালক বলেন না যে ঈশ্বর তোমাকে এর জন্য আশীর্বাদ করুন, এবং সেভাবেই করে চলছেন। When you give, an anointed man of God will say to you, God bless you.
আর যখন আপনি একজন অভিষিক্ত ব্যক্তিকে কোনো কিছু দান করেন আর সেই ব্যক্তি তখন তিনি মুখ খুলে আপনাকে বলেন যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। That is why I pity some people when the pastor says God bless you, it is hard for them to say amen. আর এই জন্য অনেক লোককে দেখে আমি দুঃখিত হই যখন পালক বলেন যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, তারা আমেন বলতে দুর্বলতা বোধ করে। Because God will bless you through the channel of your pastor. কারণ একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন আপনার পালক বা পুরোহিতের মধ্যে দিয়ে। And all the blessings, all the decree tonight, it shall be for you in Jesus' name. আর আজকে রাত্রে সমস্ত ভাববাণী ভবিষ্যৎবাণী আপনার জন্য হবে যিশু নামে, আমেন। Number two channels of blessing আর that you can receive. দ্বিতীয় আশীর্বাদের যে চ্যানেল রয়েছে, যে চ্যানেলের মধ্যে দিয়ে আপনি আশীর্বাদ লাভ করতে পারেন, তা হচ্ছে It is through your parental blessings. আর সেটি হচ্ছে আপনার পিতামাতার আশীর্বাদ। Isaac blessed Jacob. আর ইসহাক তিনি যাকবকে আশীর্বাদ করেছিলেন। Your parents can be spiritual or biological. আপনার পিতামাতা হতে পারে তিনি আত্মিক অথবা সেই শারীরিক জাগতিক পিতামাতা। Joseph was blessed by Jacob. The brothers removed the clothes of many colors, but they could not remove the blessing from him. আমরা দেখি যে জোসেফ সেই যাকব জোসেফকে আশীর্বাদ করেছিলেন এবং সেই যাকব জোসেফের জন্য একটি রঙিন কাপড় তৈরি করে দিয়েছিলেন যা তার ভাইয়েরা তার কাছ থেকে নিয়ে নিতে পারেনি। When your parent blesses you, no one can remove it in your life. যখন আপনার মাতা পিতা আপনাকে আশীর্বাদ করেন, সেই আশীর্বাদ কেউই আপনার জীবন থেকে নিয়ে নিতে পারেন না। Like I said, your parents can be spiritual parents or biological parents. আর আমি যেমন বলেছি যে হতে পারে আপনার আত্মিক পিতামাতা অথবা সত্যিকারে যে মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন সেই মা বাবা, যে কেউ হতে পারে। When you maintain your sonship or your daughter with them, your blessing will continue to flow. আর যখন আপনি সন্তান হিসেবে সেই পিতামাতার সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেন, অবশ্যই সেই ঈশ্বরের আশীর্বাদ আপনার ঘরে পৌঁছে যাবে। In Genesis 37, আর আদিপুস্তক 37 অধ্যায়, Genesis 37, আদিপুস্তক 37 অধ্যায় verse 2 to 4. 2 থেকে 4 পদ, আদিপুস্তক Genesis 37, verse 2 to 4. আদিপুস্তক 37 অধ্যায় 2 থেকে 4 পদ। আর আমি পাঠ করছি। যাকবের বংশ বৃত্তান্ত এই: জোসেফ 17 বছর বয়সে আপন ভ্রাতৃগণের সহিত পশুপাল চড়াইত। সে বাল্যকালে আপন পিতৃভার্যা বিল্লা ও শিল্পার পুত্রগণের সহচর ছিল এবং জোসেফ তাহাদের কুব্যবহারের বার্তা পিতার নিকটে আনিত। জোসেফ ইসরায়েলের বৃদ্ধাবস্থার সন্তান, এই জন্যে ইসরায়েল সকল পুত্র অপেক্ষা তাহাকে অধিক ভালোবাসিতেন এবং তাহাকে একখানি চোগা প্রস্তুত করিয়া দিয়াছিলেন। কিন্তু পিতা তাহার সকল ভাতা অপেক্ষা তাহাকে অধিক ভালোবাসেন। ইহা দেখিয়া তাহার ভাতৃগণ তাহাকে দেশ করিত, তাহার সঙ্গে প্রণয় ভাবে কথা কহিতে পারিত না। আমেন। Verse 27 to 29. এবং 27 থেকে 29 পদ পর্যন্ত, 27 থেকে 29 পদ। So you can read verse 27 to 29 also. আর 27 থেকে 29 পদে বলছে, আইসো আমরা ওই ইসমাইলীয়দের কাছে তাহাকে বিক্রয় করি, আমরা তাহার উপরে হাত তুলিব না, কেননা সে আমাদের ভ্রাতা, আমাদের মাংস। ইহাতে তাহার ভাতৃগণ সম্মত হইল। পরে মিদিয়নীয় বণিকেরা নিকটে আসিলে উহারা জোসেফকে গর্ত হইতে টানিয়া তুলিল
এবং 20টি রৌপ্য মুদ্রায় সেই ইসমাইলীয়দের কাছে যোসেফকে বিক্রয় করিল আর তাহারা যোসেফকে মিশর দেশ লইয়া গেল পরে রুবেন গর্তের নিকটে ফিরিয়া গেল আর দেখো যোসেফ সেখানে নাই তখন সে আপন বস্ত্র চিরিল আর ভ্রাতাদের নিকটে ফিরিয়া আসিয়া কহিল যুবকটি নাই Look at what they did there. দেখুন এখানে তারা কি করেছিলেন এই ভাইয়ের প্রতি They remove him of the cloth of many colors. আর তারা সেই সেই রঙিন বস্ত্র যেটি তার বাবা বানিয়ে দিয়েছিলেন সেটিকে খুলে ফেলেছিলেন But the love of the father is still with him. কিন্তু তারপরেও সেই পিতার ভালোবাসা তার সঙ্গে সঙ্গে ছিল I pray tonight আমি প্রার্থনা করি আজকে that for every blessing that your parents have blessed you, the Lord will answer them. আমেন সমস্ত আশীর্বাদ যা আপনি আপনার বাবা মার কাছ থেকে লাভ করেছেন প্রভু সেই আশীর্বাদকে বাস্তবতায় নিয়ে আসবেন যিশু নামে আমেন It will stand for you on the day of your trouble. আর সেই আশীর্বাদ আপনার বিপদের দিনে আপনার পক্ষে কথা বলবে যিশু নামে আমেন Never see your parents empty-handed. আর কখনোই আপনার বাবা মাকে খালি হাতে রাখবেন না Whether spiritual or biological. হতে পারে তারা আপনার জাগতিক বাবা মা অথবা আত্মিক বাবা মা No matter how rich your parent is, তারা যতই ধনী হোক না কেন you must always give them something from your hand অবশ্যই আপনাকে তাদেরকে দিতে হবে সর্বদা আমেন so that the blessing of God will continue to come upon you. যাতে করে ঈশ্বরের সেই আশীর্বাদ আপনার কাছে উপস্থিত হতে সক্ষম হয় If showers of blessing is going to come, it's going to come through your pastor or through your parents. আর যদি ঈশ্বরের সেই আশীর্বাদের বর্ষণ আপনি লাভ করতে চান আপনার জীবনে তাহলে অবশ্যই হয়তো আপনার পুরোহিতের পালকের মধ্যে দিয়ে অথবা আপনার পিতামাতার মধ্যে দিয়ে তা আসবে And so shall it be in Jesus' name. আর তাই হোক এই প্রার্থনা করি আমরা যিশু নামে আমেন And number 3, the channel of your blessing is coming through great ideas. আর তৃতীয় যে বিষয়টি সেই আশীর্বাদ জীবনে আসা সেটি হচ্ছে মহান আইডিয়াগুলো Many people pay tithes, but they don't know the scripture. অনেক লোক তারা ঠিকই আয়ের দশম অংশ দেয় কিন্তু তারা বাক্য জানে না In Malachi 3 verse 10, আর মালাকি পুস্তক 3 অধ্যায় 10 পদে Malachi 3 verse 10, মালাকি পুস্তক 3 অধ্যায় 10 পদে বলছে what the Bible says. আর সেখানে বাক্য কি বলছে মালাকি Malachi 3 verse 10. মালাকি 3 অধ্যায় 10 পদ It said, bring ye all the tithes unto the storehouse, আর বলছে তোমরা সমস্ত দশম অংশ ভান্ডারে আনো that there may be meat in my house. যেন আমার গৃহে খাদ্য থাকে And prove me now herewith, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো saith the Lord of hosts, আর ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন I will not open you the windows of heaven, আমি আকাশের দ্বার সকল মুক্ত করে তোমাদের অপরিমেয় আশীর্বাদ করি কিনা I will open you the windows of heaven আমি স্বর্গের দরজাগুলো খুলে দিব and pour you out a blessing. এবং একটি আশীর্বাদ তোমাকে দান করব There shall not be room enough to receive it. এবং তোমার সেই জায়গা থাকবে না জায়গা সংকলন হবে না সেই আশীর্বাদ ধরে রাখার God said, if you pay your tithes, যদি ঈশ্বর বলছেন যদি আপনি আপনার আয়ের অংশ থেকে সেই 10 ভাগের 1 ভাগ প্রভুকে দেন He's saying, if I will not open the windows of heaven আর তিনি বলছেন যে আমি যদি তোমাদের উপরে আকাশের সেই দরজা খুলে না দেই and we pour you out a blessing, দরজা খুলে দিয়ে আমি যদি আশীর্বাদ না করি that there shall not be room
enough to receive it. এবং এমন আশীর্বাদ করব যে তোমার সেই জায়গা হবে না সেই আশীর্বাদ রাখা। Brethren, ভাইরা, tonight, আজকে রাতে the windows of heaven is about to open unto you. স্বর্গের সেই দরজা খুলে যাচ্ছে। Have you asked yourself a question? আপনি কি নিজেকে কখনো প্রশ্ন করেছেন What is called the windows of heaven? যে এই স্বর্গের দরজা বা সেই স্বর্গের জানালাগুলো আসলে কি? Windows of heaven first mentioned in the Bible আর স্বর্গের সেই জানালাগুলোর কথা প্রথম বাইবেলে বলা হয়েছে in Genesis 7 verse 11. আদি পুস্তক 7 অধ্যায় 11 পদে। Genesis 7 verse 11. আদি পুস্তক 7 অধ্যায় 11 পদে। When God reigned over Noah, আর সেখানে আমরা দেখি যে ঈশ্বর যখন নোহের উপরে সেই বর্ষণ নিয়ে এসেছিলেন, after the rain, God blessed him and mentioned of a windows of heaven. এবং ঈশ্বর তাকে সেই আশীর্বাদ করেছিলেন এবং তিনি তার সেই স্বর্গের সমস্ত জানালাগুলো খুলে দিয়েছিলেন। Genesis 7 verse 11. আর আদি পুস্তক 7 অধ্যায় 11 পদে The Bible says, আর বাক্য বলছে, in the 600 year of Noah's life, আর নোয়ের জীবনের 600 বৎসরে in the second month, the 17th day of the month, দ্বিতীয় মাসের 7ম দিনে the same day were all the fountains of that great deep broken up. আর সেই দিনে মহাজলধির সমস্ত উনুই ভাঙিয়ে গেল And the windows of heaven were open. আর সেই স্বর্গের বাতায়ন সকল মুক্ত হইল। I still pray tonight you enjoy the windows of heaven. আমি প্রার্থনা করি এখনো আজকে থেকে আপনি সেই স্বর্গের বাতায়নের আশীর্বাদ উপভোগ করবেন যিশু নামে। আমেন। When we talk about rain, about showers, যখন আমরা সেই বৃষ্টির কথা বা বর্ষণের কথা বলে থাকি, we are talking about the Holy Spirit. আমরা ঠিক তখনই সেই পবিত্র আত্মার বিষয়ে বলে থাকি। When you pay tithes, যখন আপনি আপনার আয়ের 10 ভাগের 1 ভাগ প্রভুর ঘরে নিয়ে আসেন, God will not send money unto you. He will not send bank cash. He will not send, houses unto you from heaven. আর ঈশ্বর আপনাকে সেই ব্যাংকে ক্যাশ বা বাড়ি বা গাড়ি স্বর্গ থেকে দিবে না। He will not drop them. আর স্বর্গ থেকে তিনি ধাপ করে ফেলে দিবেন না। But he will create by the help of the Holy Spirit. কিন্তু তিনি সাহায্য করবেন পবিত্র আত্মার মধ্যে দিয়ে সৃষ্টি করতে A divine ideas for you to be wealthy. আর সেই পবিত্র আত্মার মধ্যে দিয়ে একটি আইডিয়া একটি আইডিয়া লাভ করতে তিনি সাহায্য করবেন। When you pay tithes, যখন আপনি সেই দশম অংশ প্রদান করেন, you should be expecting great ideas. অবশ্যই আপনাকে সেই মহান আইডিয়ার জন্য প্রত্যাশা করতে হবে। Your success in business is a function of soundness in divine ideas. আর আপনার যে ব্যবসা রয়েছে, যে কাজ রয়েছে, সেখানে সফলতা নির্ভর করে যে আপনি কোন আইডিয়া সেখানে প্রয়োগ করছেন, কোন আইডিয়া আপনি সেখানে লাভ করছেন। Divine ideas comes by inspiration of the Holy Spirit. আর স্বর্গ থেকে যে আইডিয়াটি আপনার কাছে উপস্থিত হয় সেটি হয়ে থাকে পবিত্র আত্মার মধ্যে দিয়ে, অনুপ্রেরণার মধ্যে দিয়ে সেটি আমাদের কাছে এসে থাকে। If you want to have a breakthrough in life, যদি আপনি জীবনে সফল হতে চান, ask for divine ideas from the Lord, তাহলে প্রভুর কাছে অবশ্যই একটি আইডিয়া যাচনা করতে হবে and it will surely come. এবং অবশ্যই প্রভু আপনাকে সেই আইডিয়া প্রদান করবেন। For example, উদাহরণ হিসেবে Abraham paid tithe of all. অব্রাহাম তিনি সমস্ত কিছুর সেই 10 ভাগের 1 ভাগ প্রদান করেছিলেন। And he was the first person to know that there is water underground.
আর তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন যে সেই মরুভূমিতে সেই বালির নিচে পানি রয়েছে। Before him, nobody had dug well before. এবং তার আগে কেউই জানতো না যে মাটি খুঁড়লে মাটির নিচে পানি পাওয়া যায়। Other people will go to feed their sheep in a far way to get water, and they continue dying. But Abraham dug a well. The Lord gave him a great idea. এবং ঈশ্বর তাকে একটি মহান আইডিয়া দিয়েছিলেন। He's the first person to know that water is beneath the ground. আর তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি বুঝতে পেরেছিলেন, আবিষ্কার করতে পেরেছিলেন যে মাটির নিচে পানি পাওয়া যায়, পানি রয়েছে। When others will go to feed their sheep far away, where they could get water, even before they get there, most of the sheep will have died. Abraham dug the well and fed the sheep, and all are surviving, and God gave him, he became wealthy. অন্য পালকেরা, মেষ পালকেরা যখন তাদের মেষ শাবক নিয়ে অনেক দূরে পানি পান করাতে যেতেন এবং সেই যাত্রা পথে অনেক মেষ মৃত্যুবরণ করত, কিন্তু আব্রাহাম একটি আইডিয়া লাভ করেছিলেন। তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি আইডিয়া পেয়েছিলেন যে সেই মাটির নিচে সেই কূপ খনন করলে সেখানে পানি পাওয়া যায় এবং সেই পানি দিয়ে তিনি তার মেষদেরকে রক্ষা করতে পারবেন। And God and Abraham, the Bible says, he was rich in cattle, in silver, and in gold. আর বাক্য বলছে যে তিনি তার পশু সম্পদে, তার স্বর্ণে, তার রৌপ্যে তিনি ধনবান ছিলেন। Jacob also paid tithes in Laban's place. এমনকি যাকব তিনি লাবনের বাড়িতে থাকলেও তিনি সেখানে তার দশম অংশ দিয়েছিলেন। And God gave him a great idea. এবং এর মধ্যে দিয়ে ঈশ্বর তাকে একটি মহান সে আইডিয়া প্রদান করেছিলেন। That helping to be able to have several cattle and sheep at the end of the day. এবং সেই আইডিয়ার মধ্যে দিয়ে তার নিজের অনেক পশুপাল হয়েছিল। Jacob prospered in the platform of ideas. যাকব তিনি উন্নতি লাভ করেছিলেন আইডিয়ার মধ্যে দিয়ে। You can read from Genesis 30 from 37 to 40. Genesis 30 from 37 to 40. আপনি সেই আদি পুস্তক 30 অধ্যায় 30 থেকে 40 পদ পর্যন্ত পাঠ করে দেখতে পারেন। So next time you pay your tithe, don't pray for material things, pray for great ideas that will come to your life for showers of blessings. আর এই জন্য পরবর্তী সময়ে যখন আপনি দশম অংশ প্রদান করবেন, প্রার্থনা করুন যাতে প্রভু আপনাকে উত্তম আইডিয়া, একটি মহান আইডিয়া, গুপ্ত আইডিয়া প্রদান করেন আশীর্বাদ হিসাবে। Number 4, আর চতুর্থ বিষয়, the channel where through God will bless you. আর যে চ্যানেলের মধ্যে দিয়ে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন তা হলো It's through the works of your hands. আর সেটি আপনার হাতের কাজের মধ্যে দিয়ে, Through the works of your hands. আপনার হাতের কাজের মধ্যে দিয়ে God blesses Abraham আর through cattle rearing. আর ঈশ্বর অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন মেষ পালনের মধ্যে দিয়ে। No matter how much you give, you must be a worker. আর আপনি যাই দেন না কেন, যত পরিমাণেই দেন না কেন, অবশ্যই আপনাকে একজন পরিশ্রমী ব্যক্তি হতে হবে। God will minister to your work and he will show you great and mighty things of wealth. এবং অবশ্যই আপনাকে কর্মী হতে হবে এবং সেই হাতের কাজে ঈশ্বর আশীর্বাদ করবেন এবং তার মধ্যে দিয়ে সেই মহান হওয়ার ক্ষমতা তিনি আপনাকে দান করবেন। You must not be going around without doing any work. অবশ্যই আপনি কাজ ছাড়া ঘোরাফেরা করবেন না,
কাজহীন থাকবেন So না। going out without any work is a waste of life. আর সেই কাজ ছাড়া বাইরে যাওয়া এটি সেই অপচয়ী বা অপব্যয়ী জীবন। God will pass through your work আর ঈশ্বর আপনার কাজের উপরে দৃষ্টি প্রদান করে থাকেন and bless you. এবং আপনাকে আশীর্বাদ করে থাকেন। Everybody must do something for God to bless him. এবং প্রত্যেকে অবশ্যই কিছু না কিছু কাজ করতে হবে যার মধ্যে দিয়ে আপনি আশীর্বাদ লাভ করতে পারেন। Deuteronomy 28 verse 12. দ্বিতীয় বিবরণী 28 অধ্যায় 12 পদ। Deuteronomy 28 verse 12. দ্বিতীয় বিবরণী 28 অধ্যায় 12 পদ। You can read. আর আমি পাঠ করছি দ্বিতীয় বিবরণী 28 অধ্যায় 12 পদ। যথাকালে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে ও তোমার হস্তের সমস্ত কর্মে আশীর্বাদ করিতে সদাপ্রভু আপনার আকাশ রূপ মঙ্গল ভান্ডার খুলিয়া দিবেন এবং তুমি অনেক জাতিকে ঋণ দিবে কিন্তু আপনি ঋণ লইবে না। আমেন। Praise the Lord. হালেলুয়া। Say, the Lord shall open unto thee his good treasures, the heaven to give thee rain unto thy land in his season, and to bless all the work of thy hand. And thou shalt lend unto many nations, and thou shalt not borrow. আমেন। Tonight, that will be your portion in Jesus' name. আজকে রাত্রে এই বাক্য আপনার জীবনে সফল হবে যিশু নামে। আমেন। So you must do work. অবশ্যই এই জন্য আপনাকে কর্মঠ হতে হবে, কাজ করতে হবে। You must not be lazy. অবশ্যই আপনাকে অলস হওয়া চলবে না। That is why I pray for you tonight, আর এই জন্য আমি প্রার্থনা করি আপনার that God will bless your work. যে প্রভু আপনার হাতের কাজকে আশীর্বাদ করবেন। আমেন। God will bless the work of your hand. আর ঈশ্বর আপনার হাতের কাজকে আশীর্বাদ করবেন। আমেন। In the name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। Number 5, God will bless you through divine favor. আর পঞ্চম বিষয় হচ্ছে যে ঈশ্বর সেই স্বর্গীয় সেই অনুগ্রহের মধ্যে দিয়ে আপনাকে আশীর্বাদ করতে পারেন। There shall be divine transfer of wealth in your life tonight in Jesus' name. আর আজকে রাত্রে আপনি সেই ঐশ্বরিক ধনে ধনবান হবেন যিশু নামে। আমেন। God bless the Israelites through divine favor. আর ঈশ্বর ইসরায়েল জাতিকে আশীর্বাদ করেছিলেন স্বর্গীয় অনুগ্রহ প্রদানের মধ্যে দিয়ে। Exodus 3 verse 22. যাত্রা পুস্তক 3 অধ্যায় 22 পদ। Exodus 3 যাত্রা পুস্তক 3 অধ্যায় verse 22. 22 পদ। And I will give these people favor in the sight of Egyptians. And it shall come to pass that when ye go, ye shall not go empty. আর বলছে আমি তোমাকে আশীর্বাদ করব এবং তুমি যখন যাবে তখন আশীর্বাদহীন হিসেবে যাবে না। From tonight, emptiness will not be your portion again. আর আজকে থেকে আপনি কখনোই শূন্যতা উপলব্ধি করবেন না। আমেন। Exodus 12 verse 36. যাত্রা পুস্তক 12 অধ্যায় 36 পদ। Exodus 12:36. 12 অধ্যায় 7। And the Lord gave the people favor in the sight of the Egyptians, so that they lent unto them such things as they required, and they spoiled the Egyptians. বাক্য বলছে আর সদাপ্রভু মিশ্রীয়দের দৃষ্টিতে তাহাদিওকে অনুগ্রহ পাত্র করিলেন, তাই তাহারা যা চাইল এরা তাহাদিওকে তাই দিল। Tonight,
আর আজকে রাতে there shall be transfer of wealth, সম্পদ হস্তান্তরিত হতে যাচ্ছে showers of blessings আর সেই আশীর্বাদের বর্ষণের মধ্যে দিয়ে shall come upon your life in Jesus' name. আর এটি আপনার জীবনের উপরে আসবে যিশু নামে আমেন Favor is the cure for emptiness. আর অনুগ্রহ সেই শূন্যতাকে পূরণ করতে সক্ষম God will move wealth from another man to your hands from today. আর ঈশ্বর অন্যের কাছ থেকে সেই সম্পদ অনুগ্রহের মধ্যে দিয়ে আপনার কাছে হস্তান্তরিত করবেন আজকে By God's favor, আর ঈশ্বরের অনুগ্রহের মধ্যে দিয়ে He makes run into explainable wealth. আর তিনি সাধারণত সেই সম্পদের বর্ণনা ব্যাখ্যা প্রদান করে থাকেন The blessing that one cannot explain. এবং সেই আশীর্বাদ যে বর্ণনা করতে পারে না বা তা পরিমেয় অপরিমেয় How can the Israelites went to go and borrow what they will not return? আর কিভাবে ইসরায়েল জাতিরা সেই মিশরীয়দের কাছে গিয়ে চেয়ে নিয়ে এসেছিল ধার নিয়ে এসেছিল যা তাদেরকে ফেরত দিতে হয়নি And the Egyptians knew very well that they are going out of their land. এবং সেই মিশরীয়রা সেই ইসরায়েলীয়রা জানতেন যে তারা মিশর থেকে বাইরে বের হয়ে যাচ্ছেন And they still continue to borrow them everything. এবং সেটি জানার পরেও মিশরীয়রা তারা যা চেয়েছিলেন তা দিতে সক্ষম হয়েছিলেন It is called wealth transfer. আর সেটি বলছে যে সম্পদের হস্তান্তর Every of your blessing that is in the hand of people tonight shall be delivered to your hands in Jesus' name. আমেন সমস্ত আশীর্বাদ যা অন্যদের হাতে অন্যদের হস্তগত রয়েছে সেগুলো আপনার কাছে আসবে আজকে রাত্রে যিশু নামে আমেন Lastly, tonight, we want to quickly go on. Where can God bless? আর সর্বশেষে আজকে আমরা দেখতে চাই যে কোথায় ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে পারে Where will God bless you? আর কোন জায়গাতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন It is not every soil that guarantees harvest. আর এটা প্রত্যেক জমি নিশ্চয়তা দেয় না যে সেখানে ভালো উৎপাদন হবে When we look at the parable of sower, যদি আমরা সেই বীজ বপকের দৃষ্টান্তটি দেখি one sow on the road, one sow on the rock, one sow over the thorn, and one sow on the good land. আর আমরা সেখানে দেখি যে বীজ বপনের সময় কিছু কিছু পথে কাটায় সেই পাথুরে জমিতে এবং আর কিছু উত্তম ভূমিতে সেটি পতিত হয়েছিল If I put a corn upon the rock or upon the concrete, will it grow? It cannot grow. আর যদি আমি কোনো বীজ নিয়ে যদি কোনো পাথরের উপরে বা সেই সিমেন্টের উপরে রাখি তাহলে কি সেটা থেকে গাছ হবে সেটি কি বৃদ্ধি পাবে না সেটি বৃদ্ধি পেতে পারে না Deuteronomy 12. দ্বিতীয় বিবরণী 12 অধ্যায় Deuteronomy chapter 12. দ্বিতীয় বিবরণী 12 অধ্যায় We'll see it in verse 13 to 14. 13 এবং 14 পদে আমরা দেখতে পাই The Bible says, আর বাক্য বলছে take heed to thyself that thou offer not the burnt offerings in every place that thou seest, but in the place where the Lord shall choose in one of thy tribes, there thou shalt offer thy burnt offerings, and there thou shalt do all that I command thee. বাক্য বলছে সাবধান যে কোনো স্থান দেখো সেই স্থানে তোমরা হোম বলি উৎসর্গ করিও না কিন্তু তোমার কোনো এক বংশের মধ্যে যে স্থান সদাপ্রভু মনোনীত করিবেন সেই স্থানেই তোমরা হোম বলি উৎসর্গ করিবে ও সেই স্থানে আমার আদিষ্ট সকল কর্ম করিবে আমেন Not everywhere you took your money to, not everywhere you put your money and you throw your money
that God will bless you. আর আপনি সমস্ত জায়গা যেখানে আপনি অর্থ প্রদান করে থাকেন সেই সমস্ত জায়গার মধ্যে দিয়ে ঈশ্বর আশীর্বাদ করতে পারেন না। Where God will bless you is in Zion. আর ঈশ্বর সেখানেই আশীর্বাদ করেন যেটাকে তিনি সিয়ন In হিসেবে Psalm 132, in Psalm 132, verse 13, গীত সংহিতা 132 অধ্যায় 13 পদে, Psalm 132, verse 13, গীত সংহিতা you can read. 132 অধ্যায় 132:13। Yes, আর Psalm 132, 13. আর গীত সংহিতা 132 গীতে 13 পদে বলছে, কারণ সদাপ্রভু সিয়নকে মনোনীত করিয়াছেন, তিনি আপন নিবাসের নিমিত্তে তাহা বাসনা করিয়াছেন। আমেন। Praise the Lord. হালেলুয়া। Obadiah 1:17. ওবদীয় পুস্তক 1 অধ্যায় 17 পদ। ওবদীয় 1 1:17. You can read also. আর 17 পদে বলছে, কিন্তু সিয়ন পর্বতে পলাতক দল থাকিবে, আর তাহা পবিত্র হইবে, এবং যাকবের কুল আপনাদের অধিকারের অধিকারী হইবে। আমেন। Zion is a place of deliverance of holiness and holiness. আর সিয়ন হচ্ছে একটি পর্বত যেখানে লোকেদের আশ্রয়স্থল এবং পবিত্র স্থান, where the saints enter into their inheritance. আর যেখানে পবিত্র জনেরা প্রবেশ করেন। That is where God will bless you in your church. That is where God will bless you. আর সেখানে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন, এবং সেটি হচ্ছে সেই স্থানই হচ্ছে আপনার সেই মণ্ডলী বা চার্চ যেখানে ঈশ্বর আশীর্বাদ করেন। When you sow to your church, when you give all to your church, you will prosper in the name of Jesus. আমেন। যখন আপনি আপনার মণ্ডলীকে দান করেন, যখন আপনি মণ্ডলীতে দেন, তাহলে তখন অবশ্যই ঈশ্বর আপনাকে উন্নতি সাধন করবেন। Like we said, the Bible says in Malachi 3 verse 10, bring all meat into my storehouse. আর যেমন মালাকি 3 অধ্যায় 10 পদে বলছে যে তোমরা সমস্ত দশমাংশ আমার গৃহে নিয়ে আসো। Anywhere you are receiving your spiritual nourishment, that is where you sow, and that is where God is going to bring his blessing upon your life. এবং যে কোনো স্থান থেকে আপনি আত্মিক পরিচর্যা পাচ্ছেন, আত্মিকভাবে আপনি খাদ্য গ্রহণ করছেন, সেই ভান্ডারেই আপনাকে নিয়ে আসতে হবে যেখানে আপনার জন্য যাতে খাদ্য প্রস্তুত থাকে। Sow your seed where the profit is sure. আর এমন স্থানে আপনি বীজ বপন করুন যেটি সঠিক এবং উত্তম স্থান। When do you think God can bless you? আর আপনি কি মনে করেন ঈশ্বর আপনাকে কখন আশীর্বাদ করতে পারেন? Everybody say, God bless me, God bless me. But there is a time God can bless. আর প্রত্যেকেই বলে যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো, কিন্তু একটি সময় রয়েছে যে সময় ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন। I want to tell you tonight, don't use faith for prosperity. আর আমি বলতে চাই যে আপনি আপনার সেই সমস্ত কিছু দিয়ে প্রসপারিটি বা উন্নতি অনুসন্ধান করবেন না। Faith is now, but blessing is not now. আর বিশ্বাস সেটি হচ্ছে এই মুহূর্তের কাজ, কিন্তু সেই উন্নতি এই মুহূর্তের কাজ নয়। Faith is now, prosperity is not now. I want you to hear me very well. আমি চাই এটি শুনুন যে বিশ্বাস এই মুহূর্তে, কিন্তু উন্নতি বা সমৃদ্ধ হওয়া সেটি এই মুহূর্তের জন্য নয়। You don't get blessed because you are in need.
আর আপনি আশীর্বাদ লাভ করবেন এই কারণে না যে আপনার সেটি প্রয়োজন। You don't get blessed because you are dying of hunger. আপনি আশীর্বাদ লাভ করবেন এই কারণে না যে আপনি খাবারের জন্য মৃত্যুবরণ করছেন। You don't get blessed when you think you are in need urgently. আর আপনি সেই আশীর্বাদ লাভ করতে পারেন না যখন মনে করেন যে খুব জরুরিভাবে আপনার আশীর্বাদের প্রয়োজন। You only get blessed when you have done something. আর অবশ্যই শুধুমাত্র আশীর্বাদ আসবে তখনই যখন আপনি কিছু করবেন। God does not determine when you get blessed. আর ঈশ্বর কখনো সেই ডিটারমিন করেন না, নির্দিষ্ট করেন না যে কখন আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন। You are the one that you will determine when you are going to get blessed. আপনাকেই নির্দিষ্ট করতে হবে, নির্ধারণ করতে হবে যে কখন আপনি আশীর্বাদ লাভ করবেন। Ecclesiastes 11 verse 3. Ecclesiastes 11 verse 3. উপদেশক 11 অধ্যায় 3 পদ। The Bible says, আর বাইবেল বলছে if the clouds be full of rain, যে মেঘ সকল যখন বৃষ্টিতে পূর্ণ হয় they empty themselves upon the earth. তখন ভূতলে জল সেচন করে। And if the tree fall towards the south, এবং বৃক্ষ যখন দক্ষিণে or towards the north, কিংবা উত্তরে পড়ে, in the place where the tree falleth, there it shall be. এবং সেই বৃক্ষ যেদিকে পড়ে সেই দিকেই থাকে। God bless comes to you when your cloud is full. আর ঈশ্বর তখনই আশীর্বাদ করে যখন আপনার মেঘ সেই জলে বৃষ্টিতে পরিপূর্ণ থাকে। God bless comes to you when you are dew and your cloud is full. ঈশ্বর সেই তখনই আশীর্বাদ বর্ষণ করেন যখন আপনার মেঘ সেই জলে বা সেই বাষ্পে পরিপূর্ণ থাকে। Not when you are in need. এটা সেই আশীর্বাদ তখন আসে না যে যখন সেই মেঘে সেই জল বা বাষ্প যখন থাকে না সেই সময় সেই আশীর্বাদের বর্ষণ আসে না। Some of you have not been a giver since almost 10 years that you are born again. আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা 10 বছর যাবত সেই খ্রিস্টকে গ্রহণ করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু প্রভুর উদ্দেশ্যে সেই প্রদান করেননি। And that is why we remain poor and the blessing of God has not been upon our life. আর এই জন্যই আমরা সেই দরিদ্র রয়েছি এবং ঈশ্বরের আশীর্বাদ আর আমাদের জীবনে নেই। Brethren, if you have not been blessed, it's because you have not been a giver. আর ভাইরা আপনি আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন না কারণ আপনি সেই দানকারী নন। As you give, your cloud is being, coming together. And when it's full, then the showers of blessing will surely come upon your life. আর যখন আপনি দিতে থাকেন তখন আপনার মেঘ সেই বাষ্পে পরিপূর্ণ হয়, সেখানে শিশিরে ভিজে ওঠে এবং একটি সময় আসে যে সময় সেগুলো আশীর্বাদের সেই বৃষ্টি ধারা বর্ষণ হিসেবে আপনার জীবনে উপস্থিত হয়। That's why need does not mean God will answer you. আর এর মানে হচ্ছে যে আপনি দিলেই ঈশ্বর উত্তর দিবেন তাও নয়। Brethren, ভাইরা in farming, you don't, uproot your maize. You don't uproot your maize. When you plant maize today, your maize cannot grow in the next 24 hours. আর আপনি ধান লাগালেই ধান গাছ লাগালেই পরবর্তী 24 ঘন্টার মধ্যেই আপনি সেই ফসল লাভ করতে পারেন না। You must fill your cloud. অবশ্যই আপনাকে সেই মেঘে পূর্ণ হতে হবে। Otherwise, you don't think heaven will answer you. আর সেটি যদি পূর্ণ না হয়, সেই সময় যদি পূর্ণ না করেন তাহলে ভাববেন না যে স্বর্গ আপনাকে আশীর্বাদ করবেন। The Bible says that we must fill our cloud until it's full, and then the blessing will come.
আর বাক্য বলছে যাতে আমরা আমাদের সেই মেঘগুলোকে সেই জলে পরিপূর্ণ করি, বাষ্পে পরিপূর্ণ করি, এবং পরিপূর্ণ করলে তখনই একমাত্র সেই বর্ষণ আমাদের উপরে আসবে। If you have been sowing, if you have been giving, and your blessing have not come, the Bible says not to worry about it. আর যদি আপনি প্রদান করে থাকেন, আপনার সেই আয়ের দশমাংশ দিয়ে থাকেন, উপহার দিয়ে থাকেন, ঈশ্বর বলছেন ক্লান্ত হবেন না, কারণ সেই বর্ষণের সময় খুবই নিকটে উপস্থিত। That in due season, that means when the cloud is full, in due season, you will reap whatever you have sown. আর সেখানে বলছে যে সেই নির্ধারিত সময় অর্থাৎ যখন সেই মেঘ সেই বাষ্পে জলে পরিপূর্ণ হবে, ঠিক সেই সময়ই আশীর্বাদ আপনার উপরে আসবে। So when you are giving, when you are sowing, please don't murmur and don't complain. আর এই জন্য যখন আপনি প্রদান করছেন, যখন আপনি দিচ্ছেন, দয়া করে সেই বিষয়ে চিন্তা করবেন না, সেই বিষয়ে বিতণ্ডতা বা অন্য কথা বলবেন না। Because if you do that, it can damage your seed. কারণ যদি আপনি সেটি করে থাকেন, তাহলে যে বীজ বপন করছেন সেখানে ফল নাও আসতে পারে। You must give with excitement. You must be a cheerful giver. অবশ্যই আপনাকে সেই উদ্যোগী সহকারে, আনন্দ সহকারে দান করতে হবে, And you must give consistently. এবং অবশ্যই আপনাকে নিয়মিতভাবে দান করতে হবে। Let me tell you tonight, আর আজকে আমি আপনাদেরকে বলতে চাই, your holiness alone cannot make God to bless you. আপনার একমাত্র পবিত্রতা আপনাকে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসতে পারে না Without being a giver. যদি আপনি একজন দাতা না হন, ঈশ্বরের আশীর্বাদ আপনি লাভ করতে পারেন না। The Bible says, for God so loved the world, আর বাক্য বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, and he gave his only begotten son, আর তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে দান করিলেন। God is most holy. আর ঈশ্বর অবশ্যই তিনি পবিত্র। He still gave. তিনি পবিত্র হওয়ার পরেও তিনি দান করেছেন, দিয়েছেন। He gave his son. আর তিনি তার একমাত্র সন্তানকে উৎসর্গ করেছেন। So if you are faithful in your tithes and your offerings, আর এই জন্য যদি আপনি আপনার উপহার এবং দশম অংশে বিশ্বস্ত থাকেন, God will never deny you of your blessing. ঈশ্বর কখনোই আপনাকে আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। Another way to fill your cloud আর অন্যভাবে আপনি আপনার মেঘ পরিপূর্ণ করতে পারেন is by sacrifice. আর সেটি হচ্ছে ত্যাগ করার মধ্যে দিয়ে। If you want your cloud to be filled, quickly, you must be a sacrificial one. যদি আপনি চান আপনার মেঘ তাড়াতাড়ি পরিপূর্ণ হোক সেই জলীয় বাষ্পে, তাহলে অবশ্যই আপনাকে সেই সামর্থ্যের বাইরে গিয়ে ত্যাগী হতে হবে। God filled his own cloud by sacrificing his own begotten son, Jesus. আর ঈশ্বর তিনি তার নিজ মেঘকে পরিপূর্ণ করেছিলেন তার প্রিয় পুত্রকে, একমাত্র পুত্রকে উৎসর্গ করার মধ্যে দিয়ে। Abraham decided to sacrifice Isaac. আর অব্রাহাম তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একইভাবে যে তিনি তার একমাত্র পুত্রকে উৎসর্গ করবেন। Solomon gave a sacrificial offering of 1,000 several things. আর সলোমনও আমরা দেখি তিনি ঈশ্বরের উদ্দেশ্যে সেই উৎসর্গ করেছিলেন। If you see any poor man or poor woman, know very well that that person is not a giver. এবং যদি আপনি একজন দরিদ্র পুরুষ বা নারীকে দেখেন, তাহলে নিশ্চিতভাবে জানুন যে তিনি একজন দানকারী নন। If you want to get out of poverty from tonight, become a giver and become sacrificially one. আর যদি আপনি সেই দারিদ্রতা থেকে বের হয়ে আসতে চান, তাহলে অবশ্যই আজকে থেকে আপনাকে দান করতে হবে এবং
ত্যাগপূর্ণ দান আপনার জীবনে থাকতে হবে। Do you know that you can remove a cause of poverty in your life? আপনি কি বিশ্বাস করেন যে যে অভিশাপ, যে দারিদ্রতার অভিশাপ আপনার জীবনে রয়েছে তা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারেন? The devil makes sure that you should not give so that you will remain poor. আর দিয়াবল একটি বিষয় নিশ্চিত করে আমাদের জীবনে, আমাদেরকে দিতে উৎসাহ দেয় না যাতে করে আমরা দারিদ্রতার মধ্যে পড়ে থাকি। When you begin to give now, the devil will remove his hand from your life in the name of Jesus. আর যখন আপনি দান করবেন, দিয়াবল আপনার উপর থেকে তার হাত গুটিয়ে দিবে যিশু খ্রিস্টের নামে। আমেন। Starting from tonight, you will see that you will be removed from poverty in the next 3 years. আজকে থেকে পরীক্ষা করে দেখুন, আগামী 3 বছরের মধ্যে ঈশ্বর আপনাকে দারিদ্রতা থেকে তুলে নিয়ে আসবেন। আমেন। Ezra 8:33. The book of Ezra 8:33, verse 33. আর ইসরা 8 অধ্যায়ে 33 পদ। Ezra 8, verse 33. এশরা 8 অধ্যায়ে 33 পদ। চতুর্থ দিনে সেই রৌপ্য, স্বর্ণ ও পাত্র সকল আমাদের ঈশ্বরের গৃহে উরিয়ের পুত্র মরমত যাজকের হস্তে তৌল করিয়া দেওয়া গেল। আর তাহার সহিত পিনসের পুত্র ইলিয়াসর ও তাহার সহিত জেসুয়ের পুত্র জোসাবদ ও বিন্নুইর পুত্র নোদিও, এই দুইজন লেবীয় ছিল। আমেন। Hallelujah. আমেন। He said, now on the 4th day was the silver and gold and the vessels weighed in the house of our God by the hand of Miriam, the son of Uriah the priest. Hallelujah. Amen. So through the priest, wealth are being given out. আর আমরা এখানে দেখি যে সেই যাজকের মধ্যে দিয়ে সেই স্বর্ণ রূপ্য, সোনা রূপা সেগুলো প্রদান করা হয়েছিল। You cannot be blessed without a prophet. আর আপনি সেই ভাববাদী ছাড়া আশীর্বাদ লাভ করতে পারেন না। The Bible says, believe in your prophet and you shall prosper. এবং বাক্য বলছে যে আপনি ভাববাদীর উপরে বিশ্বাস করেন, অভিষিক্ত ব্যক্তিদের উপরে বিশ্বাস করেন, আর তাতে আপনার উন্নতি লাভ হবে। When God wants to prosper people, he raised a prophet for them. আর যখন ঈশ্বর চান তার ব্যক্তিরা, তার সন্তানেরা উন্নতি লাভ করুন, আর ঠিক তখনই তাদের মধ্যে থেকে একজন ভাববাদীকে উৎপন্ন করেন। Because Satan will resist prosperity of people, but God will raise a man to take your hands, to take the devil's hand of your prosperity. আর যদিও দিয়াবল উন্নতি দান করে থাকে মানুষের জীবনে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আসতে হলে একজন অভিষিক্ত ব্যক্তিকে দাঁড়াতে হয়, যার মধ্যে দিয়ে সেই অভিষিক্ত ব্যক্তি সেই লোকদের উপরের থেকে দিয়াবলের হাতকে সরিয়ে ঈশ্বরের আশীর্বাদকে নিয়ে আসে। Because of our time, I want to give you this scripture to go and read. You see how wealth is being transferred. আর আপনি যে পদগুলো এখন আমি প্রদান করব সময় স্বল্পতার জন্য, আপনি এগুলো পাঠ করে দেখতে পারেন যে কিভাবে সম্পদ হস্তান্তরিত হয়েছিল বাইবেলে। Abraham received transfer of wealth in Genesis 20 verse 14. Genesis 20 verse 14. আদি পুস্তক 20 অধ্যায় 14 পদে অব্রাহামের হস্তে সম্পদ ট্রান্সফার হয়েছিল। Jacob had wealth transfer from Laban in Genesis 30 verse 27 to 43. আর আদি পুস্তক 30 অধ্যায় 27 থেকে 47 পদে দেখবেন যে যাকব কিভাবে লাবনের বাড়িতে উন্নতি লাভ করেছিলেন। Joseph had wealth
transfer in Genesis 47, verse 13 to 20. আর আদি পুস্তক 47 অধ্যায় 13 থেকে 20 পদে যদি আপনি যান সেখানে দেখবেন যোসেফ তিনি কিভাবে সেই সম্পদের মালিক হয়েছিলেন, তার হাতে কিভাবে সম্পদ এসেছিল। The children of Israel had wealth transfer in Exodus 12, verse 31 to 36. আর যাত্রা পুস্তক 12 অধ্যায় 31 থেকে 36 পদে আপনি দেখবেন ইসরায়েল জাতির সন্তানদের কাছে কিভাবে সেই সম্পদ স্থানান্তর হয়েছিল। The children of Israel had another wealth transfer in 2 Kings 7, verse 1 to 8. আর দ্বিতীয় রাজাবলী 7 অধ্যায় 1 থেকে 8 পদে যদি আপনি দেখেন সেখানে দেখবেন ইসরায়েল জাতি দ্বিতীয়বার তাদের কাছে সেই সম্পদ হস্তান্তরিত হয়েছিল। The children of Judah had wealth transfer in 2 Chronicles 20, verses 25 to 26. আর দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় 25 থেকে 26 পদে আপনি দেখবেন যে সেই জিহুদার লোকেরা কিভাবে আশীর্বাদ লাভ করেছিল। Why God is giving us all this tonight? আর ঈশ্বর আমাদেরকে কেন এই সমস্ত Why is God giving us all this tonight? কেন ঈশ্বর আমাদেরকে এই Because জানছে? in RCCG Bangladesh, there shall be wealth transfer. আমেন। কারণ আরসিসিজি বাংলাদেশে সেই সম্পদ হস্তান্তরিত হতে যাচ্ছে। আমেন। From Amen. those who are hearing me tonight will be a blessing to the work of God. আর যারা আজকে আমাকে শুনতে পাচ্ছেন আপনারা আশীর্বাদে পরিণত হবেন ঈশ্বরের কাজে যিশু নামে। আমেন। Amen. We will no longer go to Nigeria, but we will create our wealth inside Bangladesh, and the gospel will be preached. আমেন। আমরা আর নাইজেরিয়াতে ফিরে যাব না এবং বাংলাদেশে ঈশ্বর আমাদেরকে সম্পদশালী করবেন এবং আমরা বাংলাদেশে নিজেরাই সুসমাচার প্রচার করতে সক্ষম হব। আমেন। Amen. In the mighty name of Jesus. Amen. মহান Amen. যিশু খ্রিস্টের নামে। আমেন। Everyone Amen. hearing me today, আর প্রত্যেকে যারা আমাকে শুনছেন আজকে, the Lord will open windows of heaven in your life. আর ঈশ্বর আপনার উপরে সেই স্বর্গের জানালা খুলে দিবেন। And there will be showers of blessing over every works of your hand. এবং আপনার হাতের কাজের উপরে ঈশ্বর আশীর্বাদ ঢেলে দিবেন যিশু নামে। আমেন। Amen. Everyone that is holding on unto your wealth, there shall be a release tonight in the name of Jesus. আর প্রত্যেকে যারা আকাঙ্ক্ষিত তাদের উপরে ঈশ্বর তিনি তার আশীর্বাদ আজকে বর্ষণ করবেন যিশু নামে। আমেন। Amen. Anyone that is hearing me tonight আর প্রত্যেকে যারা in Bangladesh, আমার কথা you শুনছেন will be a channel of blessing to the church in the name of Jesus. আপনি এই মণ্ডলীর পক্ষে আশীর্বাদ স্বরূপ হবেন যিশু নামে। আমেন। Amen. The purpose of wealth transfer is to propagate the gospel of the living God. আর এই সম্পদ স্থানান্তরিত হবে এই কারণে যাতে বাংলাদেশে প্রভুর রাজ্য এবং ধার্মিকতা প্রতিষ্ঠিত হয়। God transfers silver, He transfers gold, He transfers wealth unto the hands of Israelites to build a tabernacle for Him. আর ঈশ্বর তিনি তার সেই সন্তানদেরকে স্বর্ণ রৌপ্য সম্পদ এবং যা কিছু প্রয়োজন ছিল তা জুগিয়েছিলেন তার মন্দির নির্মাণের ক্ষেত্রে, তার সেই বেদি নির্মাণের ক্ষেত্রে তিনি সমস্ত কিছুই জুগিয়েছিলেন। I don't want you to doubt me tonight, because God is going to raise people for His work in Bangladesh. আমি চাই না আমাকে সন্দেহ করুন, কারণ আমি জানি ঈশ্বর লোকদেরকে উঠাবেন যারা বাংলাদেশে তার সেই রাজ্য এবং ধার্মিকতার প্রতিষ্ঠায় এগিয়ে আসবেন। আমেন। We will no longer struggle.
again in the mighty name of Jesus. আমরা আর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাব না, আমরা আর খালি হাতে থাকবো না, যিশু খ্রিস্টের নামে আমেন। Only those who believe in tonight will experience what I'm saying in the name of Jesus. শুধুমাত্র তারাই উপভোগ করবেন আজকে আমাদেরকে যারা শুনছেন এবং বিশ্বাস করছেন, এবং আপনারা প্রত্যেকে সাক্ষ্য দিতে সক্ষম হবেন যিশু নামে আমেন। Amen. Every idea to create wealth, to go and propagate the gospel in Bangladesh, God shall give to us in Jesus' name. এবং সমস্ত আইডিয়া যা বাংলাদেশের সেই সুসমাচার প্রচারের ক্ষেত্রে যা প্রয়োজন তা যোগানের সেই পিছনে যে আইডিয়া প্রয়োজন রয়েছে, প্রভু আমাদেরকে প্রত্যেককে তা দান করবেন যিশু নামে আমেন। Amen. I want you to read Job chapter 20, verse 4 to 5 and verse 15 and pray over it. আমি চাই ইয়োব পুস্তক Job 20, ইয়োব verse 4 to 5 and verse 15. 4 এবং 5 পদ এবং 15 পদ পাঠ করুন এবং প্রার্থনা করুন। What? ইয়োব Job 37, verses 13 and 16 and verse 27. ইয়োব পুস্তক 37 অধ্যায় 13 এবং 17 পদ। Everywhere where the word of this church is in the land of Bangladesh shall locate the Redeemed Christian Church of God in the name of Jesus. এই বাংলাদেশের যে কোনো স্থানে এই মণ্ডলীর সম্পদ রয়েছে, সেগুলো প্রভু তিনি এই মণ্ডলীতে নিয়ে আসবেন যিশু নামে আমেন। Amen. And there shall be showers of blessing. আর সেখানে আশীর্বাদের বর্ষণ আসবে আমেন। Amen. Rich is begin in the mind. আর সেই ধনী সেটি ক্ষমতার মধ্যে দিয়ে শুরু হয়। When you want to be rich, it starts from your mind. আর যদি আপনি ধনী হতে I চান, want you to place your সেটি শুরু হয় I আপনার want you to place your hand on your head now and decree that the Lord Almighty will create wealth through you in the name of Jesus. আর আমি চাই সেই যেহেতু মানসিকতার মধ্যে দিয়ে এই ধনবান হওয়া শুরু হয়, আমি চাই আপনি আপনার মস্তকে হাত দিন এবং প্রার্থনা করুন Pray that the Lord will create wealth through you. এবং প্রার্থনা করুন যে That the Lord will use you. প্রভু আপনাকে ব্যবহার করেন যাতে সেই ধনবান আপনি হতে পারেন এবং প্রভু যাতে আপনাকে তার গৌরবে ব্যবহার করেন। From tonight's ministration, the Lord Almighty will sing you out for his wealth. আর আজকে রাত্রের এই প্রচারের মধ্যে দিয়ে যাতে প্রভু